নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? অনুর হেসেল থেকে আজ চলে এসেছি তোমাদের কাছে একটা নিরামিষ রান্না নিয়ে। একে তো গরম, আর তার মধ্যে যদি অনেকক্ষণ রান্নাঘরে থাকতে হয় সেটা নিশ্চয়ই কারোরই ভালো লাগে না। তাই একটাই রান্না যদি একটু গুছিয়ে ভালো করে করা যায় তাহলে তাড়াতাড়িও হয়ে যায় আর অনেকক্ষণ রান্নাঘরেও থাকতে হয় না। তাই সেরকমই আজকে একটা রান্না নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আর এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই সয়াবিন বড়িগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ তেলেতে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে পটল আর আলুও বেশ ওই তেলেতেই লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপরে কড়াতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই জিরে, ধনে, মৌরি আর লাল লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। সেই মশলাটাই 3 চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে টমেটোর পেস্ট দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদমতো কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন, হলুদ আর একটা বাতাসাকে গুঁড়ো করে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমি চিনির বদলে বেশিরভাগ সময় বাতাসা কেন ব্যবহার করি। আসলে আমাদের চিনিটা কম খাওয়া হয় আর গুড় বা গুড়ের বাতাসা এই জিনিসগুলো বেশি খাওয়া হয়, আর তাই ঘরেতে থাকে, সেই জন্যই আমি বাতাসাটা বেশি ইউজ করি। মশলাটা কষানো হয়ে গেলেই এবার ভেজে রাখা সয়াবিন বড়ি, পটল আর আলু দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। সাধারণত আমরা এইসব রান্নাগুলো প্রায় করে থাকি, কিন্তু এই রান্নাগুলোই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। আজকে আমার এই নিরামিষ পটল আলু সয়াবিনের তরকারিটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আমার তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, জলটাও মোটামুটি শুকনো হয়ে গেছে। আমি তরকারিটা একটু কষা কষা মতো করবো বলে তাই জলটা বেশি রাখিনি। আপনারা যদি মনে করেন ঝোল খাবেন তাহলে আপনারা সেরকম অনুযায়ী জলটা রাখবেন। আর নামানোর আগে আমি বাড়িতে যে মশলাটা তৈরি করি মানে গরম মশলাটা, সেই মশলাটাই একটু দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘি খান তাহলে অল্প করে ঘিও দিয়ে দিতে পারেন, আরও ভালো লাগবে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।